বাচিক শিল্পকে সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় করে তুলতে দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে হুগলির পিপুলপাতির আবৃত্তি শিক্ষাকেন্দ্র ধ্বনি। শুধুমাত্র আবৃত্তি নিয়ে বৃহস্পতিবার চুঁচুড়া রবীন্দ্র ভবনে শিশু বয়সের শিল্পীর কণ্ঠে আবৃত্তি নতুন মাত্রা যোগ করে। ধ্বনির রজত জয়ন্তী বর্ষের দ্বিতীয় পর্যায়ের কবিতা উৎসবে শিশুদের আবৃত্তি শুনতে রবীন্দ্র ভবনে অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ বিষয়ে ধ্বনির কর্ণধার অসীম সেন জানান। শ্যামল সিনহা রিপোর্ট, হুগলি টিভি। বালক রহিম মক্তবে পড়ে, মহিম পাঠশালায়, একই পথে রোজ মহা উৎসাহে হাত ধরে তারা যায়। মক্কা ও কাশী এক করে দিল। বাগানে চাঁদ, কৃষ্ণচূড়া ফুলের কাছে শালিক ধরা ফাঁদ, হারিয়ে গেছে ধানের গোলা, চরকা চাঁদা ঢেকি হারিয়ে যাওয়া। কি হচ্ছে আজকে এই কর্মসূচি? খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমি 25 বছর আমার ধ্বনির পদার্পণ এবং অনেক শিশুদের নিয়ে আজকে আমাদের শিশু আবৃত্তি উৎসব। আবৃত্তি শিল্পটাকে বাঁচিয়ে রাখবে এই শিশুরা, তার জন্যেই আমার এই প্রচেষ্টা যে আগামী দিনে আবৃত্তি শিল্পের সার্থকতা পাক, আবৃত্তি শিল্প আরও অনেক এই শিশুদের হাত ধরে এগিয়ে যাবে। এটাই আজকে শিশু উৎসবের একান্ত কামনা। ধন্যবাদ। আপনার নাম তো? আমার নাম অসীম সেন, আমার দলের নাম ধ্বনি।